তা এক মায়ের এক ছেলে তো, বাবা নেই। তা ওর মা বড় কষ্ট করে ছেলেটারে বড় করতেছে। বাবা, কারো যদি বাবা না থাকে সে যে কত অবহেলিত হয় সে শুধু সেই জানে, সের ব্যথা কেউ বোঝে না। কারো যদি বাবা মা না থাকে, আর যদি কারো বাবা, বাবা হলো বট গাছের মতন, ছায়া দেয়, যদি সেই বটের ছায়াটা না থাকে গ্রীষ্মকালে বোঝা যায় রৌদ্রের তাপ কেমন, শীতকালে বোঝা যায় না। খুব অবহেলিতভাবে বড় হচ্ছে, অনেক কষ্ট টষ্ট করে ওর মা স্কুলে ভর্তি করাইছে। যাক, বোঝা যাক, বোঝেন কইেন না। খুব কষ্ট করে স্কুলে ভর্তি করিয়েছে, তবে ছেলেটা পড়াশোনায় তেমন একটা ভালো না, একটু বলদা ক্লাসের, একটু বলদা মার্কা, আমার বলভদ্রর মডেলের আর কি, ওই ক্লাসের, মানে কোথায় কি বলতে হয় তাও বোঝে না। ক্লাসে ভর্তি করানোর পর বারবার খালি ফেল করে, মোটে পাস করে না, খালি ফেল করে। তা এক ক্লাসে যদি বারবার ফেল করে, তা ছেলে পেলে যদি বারবার ফেল করে, মাস্টার মশাইরা বিরক্ত হয়ে যায় না? ও ক্লাস 4-এ 18 বার ফেল করছে আর কি, ক্লাস 4-এ 18 বার ফেল করছে। তা মাস্টার মশাইরা রাগ করে ওরা ঘাড় ধরে স্কুল দিয়ে তাড়াই দিছে আর কি। ও বাড়ি যাইয়ে মনে মনে ভাবছে যে মারে বলবো যে আমি আর স্কুলে যাব না দাদা, একদম কম হয়েছে বুঝলেন, ভালো করে নিয়েছিলাম, আবার কি হলো কি জানি। বাড়ি গিয়ে মারে বলছে যে মা, আমি আর স্কুলে যাব না, তুমি কথা নেবা, আমার একটা ইংরেজি শিক্ষার বই কিনে দেবা, আমি রাতারাতি বই পড়ে শিক্ষিত হয়ে যাব, আমার ইংল্যান্ড, থাইল্যান্ড, পোল্যান্ড, নাগাল্যান্ড, নেদারল্যান্ড সব ল্যান্ড দিয়ে আমারে খোঁজ করে নিয়ে চলে যাবে, আমার আর দেশে থাকা লাগবে না। আচ্ছা, মায়ের কাছে যদি সন্তান একটু পড়াশোনা নিয়ে আবদার করে, তা মা কি আপত্তি জানাইতে পারে? তা তো পারে না। মা বলছে ঠিক আছে বাবা যা, মার কাছে, মায়ের অনেক কষ্টের জমানো ধন 30টি টাকা ছেলেটার কাছে দিয়ে বলছে যা তুই এই দিয়ে একটা ইংরেজি শিক্ষার বই কিনে নিয়ে আয়। ছেলেটা একটু বলদা গোছের তো, তা যাবি তো যা। সকালবেলা এক মুদি দোকানদার কেবল দোকানের ঝাপ উঠাইছে, সেই দোকানের সামনে যাই হাজির হয়েছে, কয় আমার একটা ইংরেজি বই দেও তো। মুদি দোকানদার ভাবে তাই প্রথম বউনির খদ্দের ঝাপ তুলি, তাইলে রে ছাড়বো না, কয় দাঁড়া বাবা দুয়ারে জল দিয়ে নি। বউনির খদ্দের তো কেউ ছাড়তে চায় না, দেখবেন যারা চুলদারি কাটে যদি পর পর লোক আসে একটারে কেটে তুই আর একটারে ধরে, কিন্তু বউনির কাস্টমার ছাড়ে না। তা দোকানদারও ভাবছে তাইতে বউনির কাস্টমার ছাড়ার ইচ্ছা নাই, ও বউনির কাস্টমারটারে ধরে রেখে দোকানে জল টল দিয়ে ধূপধুনা দেখাইয়া প্রণাম করে বলছে বল বাবা কি বই নিবি? বলে একটা ইংরেজি শিক্ষার বই দেন। মনে আছে ভাবো, আমি ইংরেজি বই পড়ে রাতারাতি শিক্ষিত হয়ে একদম বিদেশে চলে যাব। মুদি দোকানদার করে বর্ণনা, ও তো বলদের ছাতু বোঝে না, মুদি দোকানে ইংরেজি বইও পাওয়া যায় না। যাক, আমার কাছে তো বই নাই, তা বলছে বাবা তুই টাকা নিয়ে এসছিস? বলে হ্যাঁ। কয় টাকা? 30 টাকা। কয় শোন, মনে আছে ভাবো, তোর ইংরেজি বই কিনলে পরে, বই কিনবি, তারপরে পড়বি, মুখস্থ করবি, মনে রাখতে পারবি কি না পারবি ওতে তোর বই কিনে দরকার নাই। আমার মনে আছে ভাবো, তোর এই ইংরেজির বীজ মন্তরটুক শিখাইয়ে দেব, তোর ইংরেজির বীজ মন্তর শিখাইয়ে দেবো। বীজ শিখাইলে কি হবে? দেখেন না, ধানের বীজ চাষি যারা মাঠে রোপণ করে, তারা ওই বীজে কত ধান হয়, ধান নিয়ে চাষি আনন্দ পায়, গোলা ভরে যায়। তা ও মনে মনে ভাবছে তাইলে বীজ পাইলে আমার বই দিয়ে দরকার নাই। কয় দেন বীজ দেন। কয় দে 30 টাকা আগে দে। 30 টাকা নিয়ে বলছে কান আউগা। দোকানদার আবার বরিশালী লোক, কয় কান আউগা। কান আগাইছে, কানের ভিতর কই দিয়েছে শোন, তোরে যে যা প্রশ্ন করবে তুই বলবি আই ডোন্ট নো, মানে কি আমি জানি না। শিখাইয়ে দিয়েছে আই ডোন্ট নো, আমি জানি না। ও ওই বীজ শিখে নাচতে নাচতে গ্রামের মাঠের ভিতর দিয়ে যাচ্ছে। এখন গ্রামের চাষিরা দল বেঁধে মাঠে যায়, কয় এই মাইনকা কই গেছিলিস? আই ডোন্ট নো।
সাধারণ চাষিরা ভাবে তাই, ওরে বাবা মাইনকা ইংরেজি বলে। আসলে বাবা গ্রামের সাধারণ চাষাভুষো মানুষ সবাই তো ভালো ইংরেজি জানে না। তা গ্রামের লোক ভাবছে যে মাইনকা ইংরেজিতে কথা কয়, ওর মাথায় মনে হয় তাহলে রাত্রিরে সরস্বতী ঠাকুর ভর করছে, ও খালি ইংরেজি বলতেছে। আবার খানিক দূর আগাই গেছে, গ্রামের বউরা যাচ্ছে, কয় এই কই গেছিলিস? কয় আই ডোন্ট নো। দাপট কি? কয় আই ডোন্ট নো। সবাই ভাবে তাই, ভরে সর্বনাশ, মাইনকার তো মনে হয় ভালো ভালো শিক্ষিত হয়ে গেছে, ওরে সবাই আমরা অবজ্ঞা করি, এই যে গোবরের ভিতর পদ্ম ফুল ফুটে গেছে আমরা তো বুঝতে পারি নাই। কয়দিন পরে ওই স্কুলে ইন্সপেক্টর আসবে স্কুল পরিদর্শন করতে। তা গ্রামের লোক সবাই ভাবছে যে মাইনকাও তো আমাদের ইংরেজি ছাড়া কথা কয় না, তাই না? আর ওরে তো প্রশ্ন করিয়ে পারা যায় না, জবাব রেডি। আর ইন্সপেক্টর সেও ইংরেজি ছাড়া কথা কয় না। তাইলে ওই মাইনকারে মাস্টার মশাইয়ের সাথে জোরাইয়ে দেব, যা হোক তাল গোলে নিতাই গৌর হরি বল দিয়ে একটা তাল করবে এখানে আর কি। গ্রামের লোকেরা চান্দা তুলে মাইনকার জন্য নতুন ধুতি পাঞ্জাবি কিনে, কোট টোট কিনে একদম ওরে সুসজ্জায় সজ্জিত করে দিছে। আর গ্রামের মেয়েরা ফুল তুলে মালা গেথে মাইনকার গলায়, মাইনকার মাথা দেখা যাচ্ছে না, মালায় এত উঁচু হয়ে গেছে আর কি। মাইনকারে কান্দে নিয়ে নাচতে নাচতে স্টেজের দিক রওনা দিছে। এখন স্যার ভাবে তাই, ওরে সর্বনাশ, এই ছেলেরে এত যত্ন করে গ্রামের লোক নিয়ে আসতেছে, তার মানে এ না জানি কত জ্ঞানী, কি বলতে কি বলবো খানে, আজকে বেশি কিছু কব না, অল্পে অল্পে কইয়ে চলে যাব। দাদা মোটে বন্ধ হয়ে যাচ্ছে কেন? হ্যাঁ ডিস্টার্ব, অসুবিধা দেখা দিচ্ছে। গ্রামের লোক ভাবছে তাই, মাস্টার মশাইয়ের সাথে জোড়ায় দিয়ে যাই। মাস্টার মশাইয়ের কাছে নিয়ে গেছে। আচ্ছা আপনারা কথা বলেন না, আমি বারবার বলি, তুমি ওদের নিয়ে হয় পিছনে যাও নাইলে সাইডে যাও। কবি গান তো একটু মন দিয়ে শুনতে হয়, বুঝলেন? আমরা সনাতনীরা অনেক পিছনে, কেন জানেন? আমরা নিজেদের কৃষ্টি কালচারকে আমরা মর্যাদা দিতে পারছি না। আমরা পাশ্চাত্যের সংস্কৃতি নিয়ে আমরা মেতে আছি। আজকে দেখুন বাইরের দেশগুলোতে আমাদের ইসকন সম্প্রদায়ের মানুষরা গিয়ে কিভাবে হরিনাম প্রচার করছে, কিন্তু আমরা দেশের মানুষ বুঝি না। একটু চুপ করে থাকেন, দেখেন না ভালো লাগবে, এখানে একটু বসেন। মাইনকারে যখন ওইখানে উঠাইয়ে দিয়েছে, স্যার ভাবে তাই আমার দিকে তো কেউ নাই, তা মাইনকারে প্রথমে আগে একটু নাম জিজ্ঞাসা করি, আর কিছু কব না, তারপরে আমি চলে যাব। স্যার জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর নেম? মাইনকা কয় আই ডোন্ট নো। স্যার ভাবে শালা এ কার পালায় পড়লাম রে, নাম জিজ্ঞাসা করছি, কয় আই ডোন্ট নো, নামও জানে না। স্যার ভাবছে তাই মনে হয় একটু শিক্ষিত মানুষ তো, মনে হয় একটু রসিকতা করতেছে, আর একটু আগায়ে যাই। কয় হোয়াট ইজ ইউর ফাদার নেমস? মাইনকা কয় আই ডোন্ট নো, ওর বাবার নামও জানে না। স্যার ভাবছে তাই আসলের বোর বরাদ্দ নাই, ঠাস করে এক সর মারিয়ে স্টেজ দিয়ে ফেলাই দিছে। মাইনকার সাদা মনে কাদা নাই, পাছার ধুলো ঝাড়তিছে আর কি। গ্রামের লোকজন কয় এই মাইনকা তুই এত ইংরেজি পারোস? হ্যাঁ, তা মা ওই ইন্সপেক্টরের হাতে চর খাইলি কেন? তোরে চর দিয়ে ফেলাই দিল কেন? তুই তো কিচ্ছু পারিস না। মাইনকার সাদা মনে কাদা নাই, ধুলোর দিয়ে উঠে কয় আরে বলদের ছাতু, আরে বলদ বেয়াদপের দল, মানির মূল্যায়ন করতে জানিস না? আমারে চর মেরে ফেলাইলো, তা কি কইয়ে ফেলাইলো তা তো তোরা বুঝলি না। মানে স্যার চর মারার সময় কইছে গেট আউট রাস্কেল, ওইটাও তো ইংরেজিতে কইছে, গ্রামের লোক বোঝে নাই। গ্রামের লোক তো বোঝে নাই, তা কয় হ্যাঁ মানকে সত্যি কথা তো, তোরে কি কইয়ে চর মারলো? কয় শোন গ্রামের লোক, তোরা মন দিয়ে শোন, মাস্টার মশাই আমারে কি বললো, ইন্সপেক্টর আমারে কি বললো, বললো বাবা মানিক, বাবা রে তুই এত ইংরেজি জানিস, তুই এই গ্রামে আইসে মরছিস কেন? যা যা টাউনে যাইয়ে মর। তা
বলভদ্র তুমি এতই যখন বোঝো আমারে প্রশ্ন করলে কেন, তুমি তো বুঝেই গেছো। বাবা বেশি বোঝা ভালো না, বেশি বুঝলে বোঝা জায়গা কিন্তু বুঝে যায়। আজকে বলভদ্র ভট্টাচার্য এবং গৌরাঙ্গ মহাপ্রভুর ভূমিকায় আলোচনা হবে। আপনারা প্রশ্নপত্র শুনলেন, তা আমার এমনও সাধ্য নেই যে গৌর হরি তার ভূমিকায় আমি অবতরণ করি দুটো কথা বলি। তবু নিয়ে এসেছি কবিগানের বায়না, আর ভূমিকা যখন দান করেছে বর্তমান মহাপ্রভু তো না হলে হয় না। তা আমার বলভদ্রর সব কটা কথা ভালো, প্রশ্ন যা মনে ছিল করে গেছে। আমি বাবার জন্মে এত প্রশ্ন শুনি নাই আর কি, 10খানা প্রশ্ন করে গেছে প্রথম আসরে। কি আপনারা কেউ শুনছেন এত প্রশ্ন করতে কাউরে? আরে 2টো 3টে, বেশি হলে 4টে, তাই না? 9টা 10টা, মানে মনে যা ছিল হ্যাঁ, প্রশ্ন করেও সারে নাই। তারপরে কেডা বলে সুচিত্রা স্বামী ভালোবেসে সুচি কয়, নাম সুচিত্রা, আর কে নাকি ভালোবেসে বিচিত্রা। তা কি কয়, কি বুঝে যে মানুষ হাসলো বুঝলাম না। আসলে ওই সুচিত্রার প্রথমের সুবাদ এই সুচি কইয়ে ডাকে সুচিত্রা, শেষেরটাও বাদ দেয়, তাইলে বিচিত্রার মনে হয় শেষেরটা বাদ দিলে তাইলে এটা খারাপ কথা হয় না। উনি ওইতে আনন্দ পায়, তাই এটা মনে হয় ওদের বাড়ির ঘটনা। বলদ সব কয়টা ওদের বাড়িতে, বুঝলেন? ও বলদ, ওর বাবা বলদ, ওর ঠাকুরদা বলদ, ওর তা ওই ঠাকুরদা পর্যন্ত বলদ। আচ্ছা যদি কারো নাম বিচিত্রা হয়, আচ্ছা বিচিত্রার বি বাদ দিয়ে যদি চিত্রা কয়, তা বউ ভালোবাসবে না? হ্যাঁ, শালার বলদ ডাকতে জানে না। তা আমি একটা জিনিস বুঝলাম, বলভদ্র বোঝে বেশি। তা বেশি বুঝলে তার সব জায়গায় যাওয়া ভালো না। গল্পের একটা গল্প দিয়ে নি, তারপরে ভালো কথা বলবো, কানে শোনেন। এক বিধবার ছেলে হইছে। এই বিধবার ছেলে বললেই আপনারা কেমন একটা কানাঘুষি করেন কেন? হ্যাঁ, আজকাল হওয়ানোর ইচ্ছা থাকলে অনেকভাবে হয়, তা আপনারা যেভাবে ভাবেন ওইভাবে না। ছেলেটা গর্ভে থাকার আসার পরে, ছেলেটা যখন গর্ভে 5ম মাস, তখন ওর বাবা মরিয়ে গেছে আর কি। সেই সুবাদে ওরে সবাই বিধবা ছেলে কয়, বোঝা গেল? তা আপনারা যেভাবে ভাবেন বলভদ্রের মতন ওই রকম না। মাগো বিনা পানি শুক্লামতি, বাগদেবী সরস্বতী, শ্রীপদে প্রণতি হলো মা। তুমি বিদ্যা জ্ঞান দাত্রী, ত্রিলোক পূজা পাত্রী, ওই পদ যাত্রী যেই জনা। ভবে সর্বসুখে সেই তো সুখী, পর্ণ কুঠিরে থাকি, স্বর্ণ প্রাসাদ সুখ ভঞ্জে। তুমি নিজ গুণে এসো বাণী, সুমঙ্গল প্রদায়িনী, জাগো মাগো মমরিদি কুঞ্জে। ব্যাস বাল্মীকি আদি কবি, তোমারই করুণা লোভী, আদি কাব্য সবই করেছেন লিখন। আমি তব দীন ছেলে, দাঁড়িয়েছি অদ্য সভাতলে, করিবারে কাব্য বিরোচন। মাতা পিতার চরণ যুগলে, প্রণমী বিশুদ্ধ মনফুলে, এসেছিলাম এ ভূমণ্ডলে যাদের করুণায়। যারা অষ্টশক্তি মিলন করে সুন্দর দেহটা দিল গঠন করে, তাদের ঋণ এ সংসারে শোধ দেওয়া কভু নাই যায়। দীক্ষাগুরু কবিগুরুর চরণ পরে প্রণাম জানাই নত শিরে, নারী নরে আশিস করবেন দান। আপনাদিকের আশিস নিয়ে মাথে চলবো কবি কাব্যের পথে, সুধি শতে ধৈর্য ধরে শুনবেন কবি গান। এদিকে ভক্ত শ্রোতা আছেন যারা, আমার প্রণাম গ্রহণ করবেন আপনারা। ভক্তি শক্তি আমার কিছু নাই, কথা বলতে গেলে পরে ভুল ত্রুটি হতে পারে। নারী নরে কৃপা করে চরণ পরে জায়গা দেবেন অভাগারে ভক্তগণ সবাই। তবে সবাই করি বর্ণনা, আমার ভুল ত্রুটি ক্ষমা করে আমাকে দূরে ফেলে দেবেন না। কি বলবো আপনাদিকের ধারে, জানেন আপনার নারী নরে চলার পথে ভুল হতে পারে, মিথ্যা কথা নয়।
তাই তো আমার কথা বলতে গেলে যদি কোথাও ভুল হয়, বসে শুনেন ভক্ত দলে, সেই ভুলটা ধরে রেখে দিলে আমার আসর শেষ হবার পরে যদি সন্তান জ্ঞানে ধরাইয়ে দেন আমার ভুলটা, মনে আছে ভাবো ওই ভুলটা করে আর ভক্তদিকের প্রাণে কোনো দিন কষ্ট নাহি দেব। তাই চরণ ধরে করি বর্ণনা, আমার ভুলটুকু ধরিয়ে দেবেন আপনারা আছেন যে কয়জনা। কেননা আপনাদিকের কাছে বলে রাখি, শোনেন সত্য পরিচয়, লক্ষ্মীখালীর গোপাল সাধু যিনি তার মঙ্গলবাণীতে লিখলেন তিনি, তোমার ত্রুটি জেনেও যারা তোমার গুণ গায়, যতই তাদের আপন ভাবো আপন তারা নয়। এই ভুলের পথে বাধা সৃষ্টি করলো ভাবে যারা, যতই তাদের শত্রু ভাবো বন্ধু বটে তারা। মেনে নেবেন আমার কথার ধারা, কেউ যদি আমার পরম বান্ধব হন, মিনতিটুকু নেন, আমার আসর শেষ হবার পরে যদি ভুল থাকে আমার কথার ভিতরে ভুলটুকু একটু কৃপা করে আমারে ধরাইয়ে দেন। যাক, আত্মনিবেদন গেল হইয়া, কার্যনাইয়ার কথা কইয়া আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়। আপনারা জানেন তা ভালো, গত বছরও এই আসরে আমার গান গাইবার সুযোগ হলো। এই মহাপ্রভু হরিনামযজ্ঞ যে কমিটি, মহাপ্রভু হরিনামযজ্ঞ যে কমিটি, তাদের ভালোবাসার টানে গতবারও যোগ দিয়েছিলাম কবি গানে, এইবারও আবার তাদেরই আহ্বানে এমন মহতি সঙ্গ করার সুযোগটুকু হয়। তাই তো সেই কমিটির যারা বয়োজ্যেষ্ঠ, প্রণাম জানাই তাদের রাঙা পায়। অদ্য সবাই বলা দরকার, নামটি আমার অমিত সরকার। বেশি দূরে বাড়ি নয়, আপনাদিকের কাছে করেই বর্ণনা বলে রাখি আপনাদিকের ধারে, এখান থেকে একটা স্টেশন পরেই আমার বাড়ি। বসে শোনেন নরনারী, আপনাদিকের কাছে রাখি জমা বাড়ি আমার গুমা, আমি গুমাতেই বসবাস করি। আমি তো আপনাদিকের ঘরের ছেলে, আপনাদিকের কাছে গাইব গান, থাকবো আনন্দে দুলে। ও ঠাকুমা, তুমি এই সামনে আসো তো, এই হ্যাঁ এই সামনে এসে বসো, এই জায়গা বসো, ওই জায়গা গন্ডগোল হয় না, এই জায়গা বসো না, ওই জায়গায় একটু অসুবিধা হচ্ছে ওনার, এই জায়গা বসো, সামনে জায়গা, আপনারা চাইপে আসেন। এখন তো করোনা নাই, আর আজকে ভালোই ঠান্ডা পড়েছে, ফাঁকাফাঁকি না করে একটু মাখামাখি করে বসেন, ঠান্ডা চলে যাবে এখানে। বসে শোনেন সুধীজনে, আপনাদিকের কাছে দেই সত্য পরিচয়, আপনি কিন্তু আপনাদেরই ঘরের ছেলে, মিথ্যা কথা নয়। তাইলে আপনারা জানেন তা ভালো, কবি গান গাইতে গেলে দুই কবি দাঁড়িয়ে দুই পক্ষ ধরে ভালো মন্দ দ্বন্দ্ব নিয়ে আসরে যুক্তি তর্কের ভিতরে এইটা কিন্তু একপালা কবি গান হয়। আপনারা জানেন তা সবাই। বাবা, আপনারা এই ঘি মাখন বানানোর প্রসেস জানেন? দেখেন, ঘি মাখন বানাইতে গেলে কি করতে হয়, ওই দুগ্ধকে পচন ক্রিয়ায় ফেলে দই করতে হয়, ওই দইকে মন্থন করে মাখন হয়, ওই মাখন মন্থন করে ঘি হয়। দেই সত্য পরিচয়, করি বর্ণনা, ওই ঘি অবধি গেলে পরে কিন্তু আর নষ্ট হওয়ার ভয় থাকে না, তাই না? কেউ যদি মনে করে সন্ধ্যায় সকালে দুধ দোয়াইয়ে সারাদিন খাবে না, পরের দিন সকালে খাবে, আমার কাছে বলুন দেখে সেই দুধ ভালো থাকে নাকি? পয়সে গন্ধ হয়ে যাবে। কিন্তু সেই দুধ যদি জ্বালাইয়ে ঘি বানায়, করি বর্ণনা, নষ্ট হওয়ার ভয় থাকে না। কবি গান সেই রকম কি না, একটু মন দিয়ে ধৈর্য ধরে শুনতে হয়। বসে শুনেন জ্ঞানবান, পৃথিবীর শ্রেষ্ঠ হলো কবি গান, গানের ভিতরে শ্রেষ্ঠ গান। দেই পরিচয়, দেখেন না কবি গান, কবিয়ালা হয় যারা, বসে শুনেন আপনারা, এরা কিন্তু মূলত কথা প্রধান গান, ছন্দে ছন্দেই কথা কয়। এর জন্য এদের চারণ কবি বলে আখ্যায়িত করেছে বিজ্ঞ দলে, জানেন মহাশয়। তাই আপনাদিকের কাছে করি বর্ণনা, কেউ কথাবার্তা বলবেন না। এইবার নিজের ভূমিকা করব গ্রহণ, আমি কিন্তু আর মূলত অমিত সরকার থাকবো না। আপনাদিকের কাছে বলে রাখি, বলি আপনাদিকের চরণ ধরি অদ্য সবাই, এবার হলাম আমি গৌর হরি। গৌর হরি, তুমি আমার কথা নিও, তুমি থাকো যে দেশে, এই অবাগারে ভালোবেসে বসে আমার হৃদ আকাশে, এক এক করে তুমি তোমার কথা কইয়ে ভক্তদিকের আনন্দ দিও। দেই সত্য পরিচয়, আপনাদিকের আগে জানতে হবে এই গৌর হরি কে ছিল, কেন এলো নদিয়ায়। রাধা কৃষ্ণ দুই অঙ্গ মিলে হলো শ্রী গৌরাঙ্গ, পেতে রাধা প্রেমের সঙ্গ, দাসখত দিয়েছিল কৃষ্ণ ভগবান রাধা রানীর পায়ে। আপনারা জানেন তা সবাই, রাধা কৃষ্ণ মিলিত সত্তা গৌর হরি এলো নদিয়ায়। তাহলে রাধা কৃষ্ণ মিলিত সত্তা হলো গৌর হরি। আপনাদিকের কাছে প্রকাশ করি, নরনারী ধৈর্য ধরি করিবে না কর্ণন। এইবার তার ভূমিকায় গিয়া কিছু কথা যাব কইয়া, বসে বসে শ্রবণ করবেন যত সুধীজন। প্রথম প্রশ্ন করলো আমরে, বসে শোনেন নারী নরে, এই যে হরি করি নৃত্য করে,
কিসের জোরে? অর্থাৎ মহাপ্রভু যাবে বৃন্দাবনে, বসে শোনেন সুধী জনে, মহাপ্রভু বৃন্দাবনে যাবে, আপনাদিকের কাছে বলতে হবে মন দিয়ে সবে করিবেন শ্রবণ। তাইলে মহাপ্রভুর পারিষদ বর্গ যারা মনে মনে চিন্তা করলো, তারা একজন মানুষকে মহাপ্রভুর সাথে পাঠাইতে হবে যে কিনা মহাপ্রভুকে করিবে রক্ষণাবেক্ষণ। অর্থাৎ মহাপ্রভুকে একজন রক্ষা করবার তরে বসে শুনেন নারী নরে পাঠাতে হবে মহাপ্রভুর সঙ্গ ধরে। তাই তারা চিন্তা করলো অন্তরে, ডাক দিয়ে বলল বলভদ্র ভট্টাচার্যের ধারে, ভট্টাচার্য মহাশয় কথা নেবা, মহাপ্রভু বৃন্দাবনে যাবে, তুমি কি তার সঙ্গে যাবায় সময়? বলভদ্র ভট্টাচার্য মনে মনে ভাবে তাই গৌর হরি যাবে বৃন্দাবনে। সে তখন ভাবলো মনে আমার আর ঘরে থেকে লাভ নাই। সেও তখন বিষয় পরিত্যাগ করে বসে শোনেন নারী নরে মহাপ্রভুর সঙ্গ ধরে বৃন্দাবনে রওনা দিল। এইবার বৃন্দাবনে যেতে বসে শুনেন শুধু সাথে ঝাড়িখণ্ডের পথে যখনই গেল, ঝাড়িখণ্ডের ভিতর থেকে যাচ্ছে মহাপ্রভু গৌর হরি, বসে শোনেন নরনারী বাহু দুটো উত্তোলন করে হরিগুণ গায়। বাহু দুটো উত্তোলন করে বসে শোনেন নারী নরে ভেসে দুই নয়নের ধারে যখন অগ্রে আগুয়ান হলো আমার গৌর রসময়। দেখতে পারলো তাই মহাপ্রভু সামনে যাইয়া বাঘের গায়ে দিল পা উঠাইয়া, মহাপ্রভুর ছোঁয়া পাইয়া কি যেন এক ভাব হলো। মহাপ্রভুর সাথে সাথে বসে শুনেন শুধু সাথে সেই গভীর বনেতে বাহু উত্তোলন করে হরি করি তারা নৃত্য করতেছিল। বাহ, আপনারা মায়েরা ভালো, সত্যি ভালো, কি সুন্দর হরিধ্বনি দেন, তা আপনাদের মনে জীব বা নাই? হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, থামেন থামেন, সবাই থামেন থামেন। আরে ঈদ গেলে টুপি দিয়ে করে কি? রং খেলার পরের দিন যদি পিস করে নিয়ে করেন তা বুঝতে বোর্ডের মাথায় দোষ আছে। কি বাবা আপনারা কি করেন? হ্যাঁ, রং খেলা চলে গেছে, এখন আবির নিয়ে করলে কাজ হইবে? তা কথা নেবেন, এইবার একটু হরিধ্বনি দিলে আপনারা একটু উলুধ্বনি দেবেন। আপনারা অনেকে হয়তো জানেনই না কেন উলুধ্বনি দিতে হয়। আপনারা অনেকে জানেনই না উলুধ্বনি দিলে সংসারের কল্যাণ হয়। ভগবান একটা পুরুষ এক রাত্র অখণ্ড হরিনাম করে তার যে ধন প্রাপ্ত হবে, কোনো স্ত্রী যদি তার স্বামীর চরণ, গুরুর চরণ বা গৌরের চরণ, ইষ্টের চরণ, হরির চরণ চিন্তা করে 3 বার উলুধ্বনি দেয়, তার সেই ফল হবে। তা তো দেবে না, এখন তো দেবেন খানে। আপনারা একটু উলুধ্বনি দিয়েন, নাইলে কিন্তু আপনাদের মাইয়েরাও দেবে না। আপনারা তো মাইয়ে দিয়েই খালাস। যদি কোনো ভক্ত বাড়ি যাইয়ে পরে ভাগ্যক্রমে, তাহলে তারা বুঝবে কি সর্বনাশ, কি তাই না? এখন আমি অমিত সরকার হয়ে বলি, আমি অমিত সরকার গান গাই, এই মহাপ্রভু কমিটির দাঁড়িয়ে এসে কত যত্ন পাই, তাই না? তারা আসার সাথে সাথে সুন্দর বিছনা করে দেয়, জল কিনে আইনে দেয়, একজন সবাই এসে কত সুন্দরভাবে আমাদের দেখভাল করে, কত সুন্দর রান্না করে আমাদের সেবা করায়, সব কিছু ব্যবস্থা করে দেয় বিনীতভাবে। এখন আমার বাড়ি যদি এই সঙ্গের দিয়ে একজন যায় আর আমার বউ যদি ঘরে দরজা দিয়ে বসে থাকে, হ্যাঁ কি ভালো হবে না? তাই সবে কবে তাই যে অমিত সরকার পরের বাড়ি খাইয়ে বেড়ায়, নিজের বাড়ি হরি নাম দূরে থাক, বউদের একটু সাধারণ নীতিও শিখায় নাই। তা আপনার না, আমার বউ ভালো, আপনারা যাবেন সবাই, নিমন্ত্রণ করে গেলাম, আমার বউ ভালো, আপনাদের যত্ন করবে। আজকে আসতেও চাইছিল আর কি, আমাদের যে গাড়ি নিয়ে আসার কথা, তা আপনাদের কাছে একটা প্রার্থনা রাখি, আমাদের যে গাড়ি নিয়ে আসার কথা, তার স্ত্রী আমার সম্পর্কে পিসিমা, সে দোতলার ছাদ থেকে আজকে পড়ে গিয়ে এই হাত পা ভেঙে গেছে। এই আমাদের হাবড়া ব্লু প্রিন্ট নার্সিংহোমে আজকে রাত 10টায় অপারেশন, তারপর ওই পিসে মশাই আমাদের নিতে আসবে। তার জন্য আপনারা একটু গোবিন্দের কাছে প্রার্থনা করবেন। যাক, আপনারা একটু উলুধ্বনি দেবেন। এইবার একটা ধ্বনি দিয়ে আপনারা উলুধ্বনি দিয়েন, জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। বাহ, কত সুন্দর, এর জয় হয়ে যাবে। এটা জানি মনে থাকে, যত সময় গান হবে আপনারা এরকম উলুধ্বনি দেবেন সবে, কেউ বাড়ি যাবেন না। যদি যাইতে হয় আমারে নিয়ে যাবেন, হ্যাঁ আমারে নিয়ে যাবেন। আমার সাথে আমার মাও আসে নাই, বাবাও আসে নাই, আমার বউ আসে নাই, আমারে ধুয়ে যাবেন না। কেউ যাইতে গেলে আমি কিন্তু তার সাথে আটা দেবো, আমারে নিয়েই যাবেন। যাক,
এই কথা এই পর্যন্ত থাক। যাক, এবার একটা গান গাই আসুন। সুন্দরভাবে প্রশ্নপত্র করে গেছে, আসুন আমরা ঠাকুরের নামে একটা প্রেম ধ্বনি জয়ধ্বনি দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করি। আমারটা একটু টোন লাগবে, কই গেল দাদা? হায় জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বল। ও মন যে কথায় নাই যে কথায় নাই কৃষ্ণ কথা ও মন সে কথা চল দিন বয়ে যায় ও মন ভোলা কৃষ্ণ কথা ভক্তমণ্ডলী দিয়ে আপনাদিকের চরণ ধুলি ধন্য করিবেন মোরে। কবির গানের কথা বসে শুনবেন বিজ্ঞ শ্রোতা সবার হেতা সবে ধৈর্য ধরে বসে শুনুন ভক্ত প্রাণ। কবিরা আসরে দাঁড়িয়ে যেভাবে গায় গান জ্ঞানবান জানেন তা সবাই। দেখেন না কবিরা দাঁড়িয়ে আসরে সুন্দর করে থরে থরে ছন্দের মালা করে উপহার দেয় আপনাদের গলে, আনন্দ পান ভক্তগণ সবাই। সবাই করি বর্ণনা, এগুলো কিন্তু মূলত কবিয়ালাদের মুখস্থ করা কথা না। লেখক কবি ঘরে থাকে, আপনারা জানেন বিজ্ঞ লোকে কলম ধরে কবিতা উপন্যাস লেখে। ছন্দে যদি ভুল হয় তারা আবার রবার ঘষে মনের হরিষে শব্দ যোজন করে দেয়। কিন্তু আমার কাছে বলুন দেখি, এগুলো আমরা মুখস্থ করে আসি নাকি? করি বর্ণনা, এগুলো কিন্তু মুখস্থ কথা না। এই কথা ছন্দে ভাসে, তরঙ্গে কাছে আসে। মাতা বাগবাণীর কৃপা হলে পরে মনটা যদি স্থির থাকতে পারে কোনো রকম প্রকারে, স্থির হলে পরে ছন্দ আসে ভিতরে, এছাড়া হওয়া সম্ভব না। তাই চরণ ধরে করি বর্ণনা, কেউ কথাবার্তা বলবেন না, করতে কবির বেচা কিনা। আমরা সরকার দুইজনা এলাম এই সভা। কবি কি বলছে? ওমন যে কথায় নাই কৃষ্ণ কথা, সেই কথা বলিস না কখন। আপনাদিকের কাছে বলে রাখি, জানেন আপনারা সুধিচয় ভগবান পরমেশ্বর শ্রীগুরু যিনি আমাদের এই মায়াময় জম্বুদ্বীপে পাঠালেন, তিনি
কৃষ্ণ ভজন করিবার দায়। কিন্তু আপনাদিকের কাছে করি বর্ণনা, এসে মায়াময় সংসারে মায়ার শিকল গলায় পড়ে মায়ার শৃঙ্খলে আবদ্ধ হয়ে আমরা কিন্তু তার কথা মনে রাখলাম না। তাই তো কবি কি বলছে, কোথা হতে ভবে এলে মন আমার দেখো জ্ঞানে রাখি মেলে, আবার কোথায় যাবে চলে কিলো সম্বল। মায়ার খেলা ও মন ভোলা, মায়ার খেলা ও ভোলা, মায়ের খেলায় ও মন ভোলা, ভজ তার চরণ যোগ। শৈশব গেল বাল্য খেলা, মন রে যৌবনে সংসারের মায়ায়, বৃদ্ধকালে পারে হৃদয় ডাকলে কি হয় ফল। আপনারা জানেন নারী নরে প্রতিটি জীব সংসারে বাল্যকাল হতে বাল্য যৌবন, বাল্য কৈশোর যৌবন বার্ধক্য, এই চারটি ভাগে মানব জীবন ভাগ করা। বসে শোনেন আপনারা, তাহলে বাল্যকালে মানুষ কি করে? মানুষ খেলাধুলায় তারা শৈশবের স্মৃতিচারণ করে জীবন কাটায়। কৈশোরে কিশোর ভাব নিয়ে চলে ফেরে, যৌবনে পদার্পণ করার পরে যাই স্ত্রীর ধারে বিয়ে করে, নতুন বউ এনে ঘরে পুত্র সন্তান জন্মাবার তরে নারী পুরুষ মিলন করে। শেষে বার্ধক্যে যখন সংসারের সবার কাছে অবহেলিত হয়ে যায়, তখন ভগবানের কথা জাগে হিয়ায়। পরিবর্ণনা এর আগে কিন্তু ভগবানের কথা মনে জাগে না। আমাদের কোথায় আমাদের ব্যর্থতা, আমরা আমাদের কোথায় ব্যর্থতায় পড়ে আছি? আমরা কেন সনাতন সম্প্রদায়ের মানুষ আমরা এত পিছিয়ে? এই যে আজকে যারা যারা আছেন আসরে, প্রত্যেকেরই ঘরে অষ্টম বর্ষীয় দ্বাদশ বর্ষীয় বালক আছে না? আমার কাছে বলুন দেখি, এই সব ছেলেপেলেদের যদি হরিবাসরে কীর্তন আসরে এমন সাধু সঙ্গ করবার তরে না আনেন, তাদের ভিতরে সেই প্রেম জাগবে নাকি? করি বর্ণনা জাগবে না। তাই তো কি বাবা, শাস্ত্রে কি বলেছে? এই বাল্যকাল রূপ সকালবেলা কেউ যদি না ভাষায় হরি নামের ভেলা, যৌবন কাল রূপ দুপুর বেলা দেবে দর্শন, কামনা বাসনা ত্রিতাপ জ্বালায় মত্ত থাকবে সংসার মদিরায়, কামনায় পড়ে ভগবানকে চাইবে না কখন। শেষে বার্ধক্য রূপ বাটির বনে পরে ভীষণ ঝড় তুফানে কেঁদে কেঁদে ছড়ায় দু নয়ন, যতই কেঁদে ভুক বাসায়
ভগবান কি তাতে সাড়া দেয়? অসময় ডাকলে কখন? তাই তো সাধকে কি বলেছে, সময় থাকতে বাহু তুলে জয় রাধে গোবিন্দ বলে কেউ যদি করে আহ্বান, আমার দীনবন্ধুর ভবের হাটে তার তরি পৌঁছায় বটে, অন্তে পায় তার রাতুল চরণ খান। তাই তো আশীর্বাদ করবেন নরনারী, দিয়ে আপনাদিকের চরণের বাড়ি ধন্য করিবেন মোরে। জীবন বেলা হয়তো বাকি, আপনাদিকের কাছে মিনতি রাখি যেন এমনি ভাবে সাধু সঙ্গ করতে করতে জীবন কাটাইয়ে সংসারে। তাই তো আপনারা আমার কথা নেবেন, নিজেদের বাড়িতে ছোট ছোট শিশুদের সন্ধ্যাবেলা শিশুদের শিক্ষা দেবেন কি? আমাদের পায়ে শিশুরা প্রণাম করলে পরে বয়োজ্যেষ্ঠরা মানা করে না, প্রণাম করো না বাবা, কিন্তু না, ওদের শিক্ষা দেবেন কি? নিজে আচরিয়া ধর্মজীবের শিখায়। আপনি আপনার বাবা মাকে প্রণাম করবেন, আপনার বাবা মা আপনাকে প্রণাম করবে। স্বামী স্ত্রীর প্রতি নত থাকবে, স্ত্রী স্বামীর চরণে প্রণাম করবে, সংসার সুখের হবে। জয় রাধে গোবিন্দ বলে স্বর্গ সেখানে আসবে চলে, স্বয়ং ঈশ্বর সেই সংসারে আবির্ভূত হবে। তাই তো কবি কি বলছে, মন তোর শৈশব গেল বাল্য খেলা, মন আমার যৌবনে কামিনীর মায়ায়, বৃদ্ধকালে পারে হৃদয় ডাকলে কি হয় ফল, ডাকলে দিন থাকিতে দীনবন্ধু, দিন থাকিতে দীনবন্ধু, দিয়ে দু ফোট চোখের ভজ সদায় গৌর হরি, মন আমার ভজ কৃষ্ণ বংশী ধারি, শ্রী গুরু কো রে কান্ডারি ভব পারে চল, ভক্তের চরণ ধুলি লয় তুলি, এই ভক্তের চরণ ধুলি নিতাই গৌর হরি 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 বল। ভক্তের চরণ ধুলি লয় তুলি, এ যে অন্তিমের সম্বল, রাধা নামে বাদাম দিয়া মন আমার প্রেম নদীতে যাও রে বায়া, আমার সুজন মন ও জান পাইয়া সাধু সঙ্গে চল, দিল অমিতেরি এই বাসনা,
একটা গল্প না দিলে হবে। দুই বন্ধু অনেকদিন পরে দেখা, বুঝলে? এই যে চায়ের দোকানে দেখা হচ্ছে। এ বন্ধু চল আমার বাড়ি, এই তো আমার বাড়ি, চল। টান দিয়ে হাত ধরে নিয়ে চলে গেছে। এখন ওর বউর নাম হলো সুচিত্রা। ওমা আদর কইরা ছোট নামে ডাকে, সুচি কয়, ও সুচি, সুচিত্রা যদি সংক্ষেপে কি হয়, সুচি। ও সুচি। বউ আল্লাহতে গদ গদ, আর কি আসি কি গো? হ্যাঁ বলো। দেখো আমার এই যে বন্ধু এসছে, তা কি করতে হয় বলতো না? নতুন বন্ধু বাড়ি আসলে উনি গাঢ় গাঢ় দুধের চা, পান, বিড়ি, সিগারেট নিয়ে হাজির হয়েছে। আর ওই বোতল টোতল ছিল অনেকের সাথে, তো আমি জানি না। আমি আর কি হাজির কইরা খুব আনন্দ করছে। দুই বন্ধু ভালো করে খেয়েছে। খাওয়ার পরে এখন ওই বন্ধু বলতে, ভাই খাচ্ছিস তো ভালো, তোর মুখটা কেন কালো? বল তো কি হয়েছে? কয় বন্ধু একটা সত্যি কথা বলবো। বল। আমি বন্ধু মানুষ, আমার কাছে বলবি তো কার কাছে বলবি? কয় তোর বউটা যে কত ভালো। কয় কেন? কয় শুধু ইশারা দিছিস, আমার বন্ধু হচ্ছে দেখ, পান, বিড়ি, সিগারেট সব এনে হাজির করছে। আমি খাচ্ছি বটে, কিন্তু মনে আনন্দ নাই। কেন? কয় আমার যে বউ আর বাজা বাজা কপাল পরে আমার বাড়িতে কোনো মানুষই যাইতে পারে না, জানিস? তোর বউ খালি বলছিস বন্ধু আছে দেখ, এত জোগাড় জন্তু, তুই যে কত ভালো। এখন ওই বন্ধু জবাব দিচ্ছে, বোকা, বউর সঙ্গে একটু ভালো ফিরিতের কথা কইতে হয় মাঝে মধ্যে, বুঝলি? মাঝে মধ্যে একটু কবি গানে নিয়ে যাবি, ওই সিনেমায় নি। এখন তোর সিনেমা না, মোবাইল হলেই ভালো হয়, এটা মোবাইল কিনে দিবি নাকি? একটু রাতের বেলায় ঘুরতে যাবি, মাঝে মধ্যে একটু ফুচকা বাদাম খাওয়াবি, তবে তো বউ ভালোবাসবে। আর মাঝে মধ্যেও মা এই আমার মতো ছোট নামে ডাক দিবি, শিখাই দিছে। ওই বন্ধু পরের দিন যাই তো ছোট নামে বউরে ডাক দিছে। কি যে ঘটিছে আর কি বলবো। সকালবেলায় আবার এই বন্ধুর বাড়ি হাজির রয়েছে। কিরে তুই এই আবার এই সকালবেলা আমার বাড়ি, কি ব্যাপার রে? আর বলিস না রে বন্ধু, তুই যে ফর্মুলা শিখাই দিছিস ওতে তো অ্যাকশন না, আমার রিয়াকশন ঘটিছে। কয় কেন? কয় আগে তো কোনো রকম বউয়ের পাও ধরে কাছে গিয়ে একটু থাকতে পারতাম, আর যখন তোর ওই ছোট নামে ডাক দিছি আমার গলা ফাড়াই ধরতে গিয়েছিলাম রে বন্ধু। বাবা তুই কি শিখাই দিছিস? এই বোকা, আমার বউর নাম সুচিত্রা, তা সুচি বলে ডাকি, কত আনন্দ করে হাজির হয়েছে দেখিস না, তা ছোট নামে ডাক দিতে পারিস না? কয় বন্ধু তোর বউর নাম তো সুচিত্রা, তুই তো বলিস সুচি, আর আমার বউর নাম তো বিচিত্রা। যেই কইছি আসি আসি বসাই দিছে। তা বেশি যদি তুমি ছোট করে জবাব দাও, পরে বারে আমি ওই যে ছোট নামে ডাকদের ফল বুঝাই দেবো না, আসি আমি। প্রথমে বন্দি পরমেশ, যার গুণ বল নিয়ে শেষ এই বেদেও করতে নরে, শরণ নিলে যার পায়ে বাধা বিপদ দূরে যায়, আমি প্রণাম করি তারে বারে বারে। সবাই করবেন আশীর্বাদ যেন পূর্ণ হয় মোর মনসাদ, গান গাইবার মতো তেমন ভক্তি শক্তি আমার ভিতরে নাই। এই আসরের ভিতরে আছেন যারা একমাত্র ঈশ্বরের করুণা ঝরান তারা, তারা যদি আমায় আশিস করেন দান, সেই আশিসের ভিতর দিয়ে ঈশ্বরের করুণা আসবে চোয়াইয়ে, জীবনে আসবে আমার অশেষ চিন্তন। তো বন্দী গুরু পিতা মাতা যারা হলেন আমার জন্মদাতা, যাদের কৃপায় দেখে ভুবন, তৎপরে বন্দনা করে বিশ্বের যত নরনারী শুভাশিস আমায় করিবেন বরিশন। গুরু পরিচয় দিতে বাসনা মোর জেগেছে চিতে, শ্রদ্ধেয় মনোরঞ্জন সরকার মহাশয় আমার গুরু, যাহার অপারি করুণাতে দাঁড়িয়ে যে সভাতে আমা হতে কবি গান শুরু। সেই শ্রী গুরুর চরণ পরে প্রণাম করি বারে বারে, গুরুদেব তুমি আমার কথা নিও, তুমি আমায় ভালোবেসে আমার হৃদয় কাছে বসে বসে তোমার ভাব উক্তি যুক্তি আজকে আমার মধ্যে দিয়ে প্রকাশ করে যেও। যাক, বন্দনা শেষ করে কবি কাব্যের সূত্র ধরে যাও আমার কাল্পনিক ভূমিকায়। আজকে গৌর লীলা নিয়ে আলোচনা হবে আজ ধর্ম সভায়, তাই আমি বলভদ্র নাম ধরে দাঁড়াইলাম। সভার পরে বিপক্ষে থাকবেন আমার গৌর গুণরায়। বলভদ্র ভট্টাচার্য কে ছিল আপনাদের অনেকেরও তা জানা আছে ভালো। যেদিন গৌর হরি বৃন্দাবনে যেতে চায়, ডাক দিয়ে ভক্তবৃন্দের সবাই মিলে কয় কি, গৌর হরি তো বনবাসে যেতে চায়, গৌর হরি বৃন্দাবনে যাবে বলে স্থির করলো দেলে। তাই ভক্তবৃন্দ সব হলো আগুয়ান। মহাপ্রভু ডাক দিয়ে বলে,
কাউকে নেওয়া যাবে না বৃন্দাবন, আমার মনে আছে ভাবো আমি একাই যাব। কেন এত ভক্তবৃন্দ সঙ্গে গেলে পরে খুলে বলি তোমাদের ধারে অনেক গন্ডগোল বাঁধতে পারে পথের পরে। তখন এর রাজনৈতিক অবস্থা বেশি একটা ভালো ছিল না। তাই ভক্তবৃন্দ অনুনয় বিনয় করে মহাপুরুষ ধারে ডাক দিয়ে বলে এবারে অন্তত একটা মানুষ দিতে হবে আপনার সঙ্গে এবারে। কেন? মহাপ্রভু কখনো কখনো ভাবে প্রেমে মাতাহারা হয়ে পথে ধুলায় পড়ে যায়, ভাবে গদগদ হইয়া যায়। দেখভাল করবার জন্য তো একটা মানুষের প্রয়োজন হয়, তাহলে একটা এমন মানুষ দিতে হবে তার সাথে যার অত প্রেম ভক্তি নাই। যদি একটা প্রেম ভক্তিওয়ালা মানুষ দেয়া যায় তাহলে মহাপ্রভুর নাম করতে করতে যদি পড়ে যায় তাই তারে রক্ষা করবে কোন সময়? সে তো ভাবে বিগলিত হয়ে ওই ধুলাই গড়াগড়ি যায়। একটা কঠিন মানুষ দিলে ভালো হয়। এবার ভক্তবৃন্দ যুক্তি বুদ্ধি করে কারে দিলে ভালো হয় মহাপ্রভুর উত্তরে সবাই বলে না বলভদ্র ভট্টাচার্য গেলে ভালো হয়, ওরা এমন ভাব ভক্তি বেশি একটু নয়। তাই সবাই করলো বর্ণনা, গৌরহরি তোমার সঙ্গে একজন মানুষ না নিলে হবে না, কেন তোমার দেখভাল করবার জন্য একটা মানুষ তো দরকার হয়। তাহলে বলভদ্র ভট্টাচার্য গেলেই ভালো হয়, তাহলে চলো। এই বলভদ্র ভট্টাচার্য আর গৌরহরি বনের পথ ধরি তখন বৃন্দাবনে রওনা হয়। সেই বৃন্দাবনে যাওয়ার বনের মধ্যে দিয়ে যখন যেতেছিল গৌরহরি হরে কৃষ্ণ নাম করতে করতে ভাবে মোহিত হয়েছিল। কখনো ধুলায় পড়ে যায়, কখনো ধুলায় গড়াগড়ি যায়, আবার উঠে হরিনাম গায়। এমন সময় বলভদ্র পিছে পিছে ধায়, মহাপ্রভু আগে যায়। হঠাৎ একটা ঘটনা দেখতে পাওয়া গেল, কি? হরিনাম করতে করতে মহাপ্রভু যখন হয়ে গেল খেপা, জঙ্গলের ভিতরে ছিল একটা বাঘ, তার গায়ে মহাপ্রভু তুলে দিল পা। দূর থেকে বলভদ্র তাই দেখতে পেল যে গৌর হয়ে একটা বাঘের গায়ের উপরে পা তুলে দিল। দূর থেকে বলভদ্র ভট্টাচার্য দেখতে পায় আর মনে মনে চিন্তা করে হে আয় কি করা যায়, নিশ্চয়ই মহাপ্রভুকে এই বাঘে খায়। সামনে মনে হয় আগায়, দেখি কি হয় ঘটনা। এমন সময় কি হলো, গৌরহরি নামে প্রেমে মাতোয়ারা হয়েছিল, বাঘের গায়ে যে পা তুলে দিয়েছিল ওদিকে তার খেয়াল নাই। সে তো নামে প্রেমে মাতোয়ারা হয়েছিল। হঠাৎ দেখতে পাওয়া গেল সেই বাঘ তার হিংসাবৃত্তি ভুলে গিয়ে মহাপ্রভুর নামের তালে তালে দুটো পা তুলে দিয়ে সেও নৃত্য করতেছিল। এই দৃশ্য বলভদ্র ভট্টাচার্য অনেক দূর থেকে দেখতে পায়, হয়ে গেল আশ্চর্য, এ কি ঘটনা! যে বাঘ মানুষ দেখলে পরে করে থাকে তাক, এই মহাপ্রভুরে খেলো না, আর তার নামের তালে তালে দুলে দুলে বনের পশু হিংসাবৃত্তি ভুলে গিয়ে নৃত্য করতেছিল সেই বনের আলোয়। এইখান থেকে সেই বলভদ্র ভট্টাচার্য গৌরহরিকে পরে প্রশ্ন করলো, কি এই যে বনের ভিতরে যে দৃশ্য হয়েছিল এইখান থেকেই বলভদ্র ভট্টাচার্যের প্রশ্ন শুরু হইয়া যায়। তাই আমার নাম দীনেশ সরকার, এ নাম করে পরিহার সভাতে দাঁড়াবো এবার একটা কাল্পনিক ভূমিকায়। আমি বলভদ্র নাম ধরে দাঁড়াইয়া সভার পরে বিপক্ষে থাকবে আমার গৌর গুণ রায়। তার কাছে আমার প্রশ্ন রয়, গৌরহরি তুমি আমার কথা নেবে? এই যে বনের ভিতরে তোমার ওই কীর্তনের সঙ্গে সঙ্গে হরি করি নৃত্য করে, শুধু বাঘ নয়, একটা হাতি ছুটে এলো, হরিণ ছুটে এলো, পশু পাখি মহাপ্রভুকে ঘিরে ঘিরে নৃত্য করতেছিল নামের তালে তালে। তাই দূর থেকে দেখতে পেল বলভদ্র ভট্টাচার্য, দেখে হয়ে গেল আশ্চর্য, একই ডাক দিয়ে তখন গৌরহরির কাছে কয়, বলো তুমি কি আছে তোমার হিয়ায়? এই যে তোমার নামের গুণে না তোমার ধামের গুণে না তোমার গুণে এই হরি করে নৃত্য করে, খুলে বলি তোমার ধারে গৌরহরি তুমি আমার কথা নিও, সবার মধ্যে আমার ভালো করে সুন্দর করে বুঝাইয়া দিও। বোঝা গেল প্রশ্ন? বনের ভিতরে যে হিংসা বৃত্তি পশুরা ভুলে গেল, এটা কি মহাপ্রভু তোমার গুণে না তোমার নামের গুণে না ওই জায়গার গুণে? কথা নিও আমার পরিষ্কার করে একটু বুঝাইয়া দিও।
যাক, প্রথম প্রশ্ন গেল হয়ে কার্য নাই আর বেশি করে। এবার আমি দ্বিতীয় প্রশ্নের দিকে ধাবিত হব। এবারে আবার কিছুদিন ঘুরতে ঘুরতে যখন আরো বনের ভিতরে যায়, গাছের ডালে দুটো পাখি দেখতে পাই, সুখ আর শাড়ি। সুখ শাড়ি দুটো পাখি, তারা ডাকাডাকি করে। মহাপ্রভু দাঁড়ায়, ওই পাখি মহাপ্রভুকে দেখতে পেল, দুটো পাখি উড়ে এসে মহাপ্রভুর দুই বাহুর উপরে বসলো। তা ওরা দুইজনে কি যেন একটু ঝগড়া করে, ওটা তো আমি বুঝি না। একজনে কি প্রশ্ন করে ঢুলাই ঢুলাই মুখ, আর একজন এই শাড়ি আবার উত্তর দেয়, এই শাড়ি আবার প্রশ্ন করে, এ আবার উত্তর দেয়। এই চারিবার একটু ঝগড়া হয়েছিল কথা নিয়েও। এই যে পাখিরা কি বলেছিল আমার তো বোঝার সাধ্য নাই। গৌরহরি তুমি কথা নিয়ে ওরা কি নিয়ে কি ঝগড়া করলো, তোমার তো সবার মধ্যে বুঝাইয়া দেওয়া ভালো নাকি? এই যে পাখিরা কি ঝগড়া করতেছিল কিস্তির মিস্ত্রি, ওই পাখিটাকে আমি বুঝি কথা নিয়েও। এই পাখিরা কি ডাকাডাকি করতেছিল একটু ভালো করে সবার মধ্যে বুঝাইয়া দিও। আবার মহাপ্রভু কিন্তু হরি নাম গায়, হরের নামো হরের নামো হরের নামইব কেবলম, কলৌ নাচতে বো নাচতে বো নাচতে বো গতির অন্যথা। কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। দার্ঢ করে মহাপ্রভু 3 বার বলে গেছে, তাই হরিনাম ভিন্ন জগতে কোনো মানুষের গতি নাই। তাহলে মুসলমান যারা যারা তাদের আছে একটা ধারা, তারা তো হরিনাম নেবে না বাবা, নেবে? মুসলমানরা নেবে না, তারা আল্লাহ আল্লাহ কয়। হ্যাঁ, খ্রিস্টান যারা তারা গড গড করে নাকি? আর তোমার হিন্দু যারা যারা রয় তারাই হরিনামই গায়। তাহলে হরিনাম ভিন্ন জগতে গতি নাই, গতি নাই, গতি নাই, দার্ঢ করে 3 বার মহাপ্রভু বলে গেছে। তাহলে খ্রিস্টান যারা, তারপরে মুসলমান যারা, কীট পতঙ্গ তরুলতা পশু পাখি এরাও তো গানই করতে পারে, তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? ডক্টর জগদীশ চন্দ্র বসু বলে গেছেন গাছেরও বাবা প্রাণ আছে, তাই না? তাহলে তারা তো নাম করতে পারে না, তারা কোন নাম নিয়ে উদ্ধার হবে? আর মুসলমান ভাই যারা যারা তারা তো হরিনাম নেবে না, তারা এরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? খ্রিস্টানরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? পশু পাখি কীট পতঙ্গ তরুলতা পশু পাখি এরা কোন নাম নিয়ে উদ্ধার হবে? তুমি আমার কথা নেবে, ভালো করে বুঝাইয়ে দেবে। এই হরিনাম কিন্তু সবাই নেবে না। কেন বললে? হরিনাম ছাড়া জীবের কোনো গতি নাই। জীব বলতে সবাইকে বুঝায়, কি বলেন? হ্যাঁ, তা কথা নিয়েও এই হরিনাম করলে কি হয়, হরিনামের কি গুণ আছে একটু বর্ণনা করে বুঝাই দেবে সবার পাশে, তাই না? পরিষ্কার প্রশ্ন করবে, বেশি বেদাল লাগবে না ভিতরে। তাহলে হরি করে নৃত্য করে কিসের গুণে? তোমার গুণে নাকি তোমার নামের গুণে, না ওই জায়গার গুণে? আর হরিনাম কিন্তু সবাই নেবে না। হরিনাম করলে জীবের কি গতি মুক্তি হয়, কি উন্নতি হয়, কথা নিয়েও এই গুরু শিষ্যের সম্পর্ক কেমন হয় সুন্দর করে বুঝাই দেবা যে ধর্ম সভায়। আবার দেখতে পাই চৈতন্য চরিতামৃতের মধ্যে লেখা রয়, অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর পাইত উন্নত উজ্জ্বল রসাংশ ভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দুদি কলম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে শ্রুত বা শচির নন্দন। মানে কি? অনর্পিত মানে যে ধন অর্পণ হয় নাই, কাউকে দেয় নাই এখনো। সত্য তেতা দাপর কলি 4টে যুগ আমরা বলি, তাই না? তাহলে সত্যে শ্রীহরি, তেতায় রাম, দাপরে শ্রীকৃষ্ণ নব ঘনশ্যাম, আর কলিতে গৌরহরি ভক্ত বেশ ধারণ করে নিজে বিলায় নিজের নাম। 4টে যুগ পাই। তাই 3 যুগে সত্য তেতা দাপর যে ধন গোলকে গোপনে ছিল আমার গৌরহরি কলির জীবের মানুষের জন্য সেই ধন নিয়ে আসলো। সেই ধনটা কি? অনর্পিত সম্পদটা কি? যা অর্পণ করে নাই। কথা নিও এই অনর্পিত সম্পদের কথা একটু ভালো করে সবার মধ্যে আমার বুঝাইয়া দিও, নাইলে আমার সারার ইচ্ছা নাই। আমি বলভদ্র ভট্টাচার্য, তবে বলভদ্র ভট্টাচার্যের ভূমিকায় যদিও আমি থাকি, আমি গৌরহরির সঙ্গে কিন্তু রই। এটা কিন্তু মিথ্যা নয়। সবার ভাগ্যে এটা জোটে না বাবা। হ্যাঁ, যদিও আমার পাষাণ হৃদয় খুলে বলে ধর্ম সভায় আমি বলভদ্র ভট্টাচার্য করেছি বড় ভাগ্য, নিয়েছি মহাপ্রভুর চরণে ঠাই। মহাপ্রভুর দেখভাল আমি কিন্তু করতে পাই, কোনো অসুবিধা নাই। তাহলে প্রশ্ন হয়ে গেল, আর একটা কথা না বললে নয়, ভোগ ভালো না ত্যাগ ভালো? কত মানুষ এই সংসারে ভগবানকে ডেকে ডেকে ঘরে বসে ভগবান পায়। তুমি আমার কথা নিও,
ওই শাস্ত্রের মধ্যে লেখা হয়, কোথায়? চৈতন্য চৈতামৃতে আছে কি? অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌ পত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। খবরদার করি মানা, কলির যুগে 5টা জিনিস শাস্ত্রে নিষিদ্ধ করা আছে, তোমরা কেউ করবে না, ওর ধারে কাছেও যাবে না। কি কি? অশ্বমেধ যজ্ঞ, এ তোমরা কলির যুগে করতে পারবে না। কেন? অশ্বমেধ যজ্ঞ করেছিল ত্রেতা যুগে রামচন্দ্র। একটা অশ্বের ভালে জয়পত্র লিখে দিলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ 4 দেশ ঘুরে আসলে পরে খুলে বলি আপনাদের গোচরে ওই যজ্ঞে আহুতি দিয়ে আবার তাকে জীবিত করতে হয়েছিল সেই সময়। কলিযুগের অর্থতন্ত্র মন্ত্রে তোমাদের জোর নাই, পারবা না, কাজেই ওটা বাদ দাও। কি খারাপ বলছে নাকি? এটা অশ্বমেধ যজ্ঞ। আর গোমের যজ্ঞ, ওই গাভীকে আহুতি দিতে হবে, একই ব্যাপার, আবার জীবিত করতে হবে, পারবা না। তাহলে অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস, কলিযুগে সন্ন্যাস নাই। অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলৌপত্রিকম, পলপত্রিকম মানে পল মানে মাংস। পিতামাতার শ্রাদ্ধে কাজে মাংস দেয়া বারণ করেছে, নিষেধ করেছে, দরকার নাই, দেবা না। তাহলে 4টা পেলাম, অশ্বমেধ গবালম্ব সন্ন্যাস পলৌপত্রিকম। আর দেবরণ সুতোৎপত্তি, দেওরের দ্বারাই সন্তান জন্মানোর নিয়মটা আগে ছিল। এখন শুনলে একটু নিজের মনের মধ্যে করে এলো মেলো, দেওরের দ্বারাই সন্তান, ছি লজ্জা করে। আপনারা জানেন, যারা হাওড়া প্ল্যাটফর্মে শিয়ালদায় গেছেন জানেন অনেকে, দেখবেন ওই বিহার থেকে এই নিয়মগুলো আগে ছিল। কলিঙ্গ মানে উড়িষ্যা, বিহার, মগধ পুরনো নাম। এই সমস্ত জায়গায় আগে যুদ্ধ বিগ্রহ যখন হতো, সব পুরুষই তো মারা যেত। হ্যাঁ, ওই বউগুলো কোন জায়গায় যাবে? এই যার সঙ্গে যার গর্ত, ওই যেত আর কি, কায়দা করে বদলেন, শঙ্কর বর্ণ তৈরি হয়ে যেত। এখন আমরা অবশ্য খারাপ ভাবি, আগে ওইগুলো হতো। এই যে হাওড়া প্ল্যাটফর্মে বা শিয়ালদা প্ল্যাটফর্মে গেলে পরে দেখতে পারবেন স্টেশনে পড়া ওরা রয় কারা, ওই মুটিয়াগিরি করে না কুলি, যারা প্রায় দেখবেন বিহারি আর উড়িয়া। তা আমি প্রায়ই যাই, গেলে পরে দেখতে পাই ওরা বাড়ি ঘরে যায় না। ইয়ে আসছে যে কলকাতা থেকে, কলকাতায় এসছে যে বিহার থেকে, আর বাড়ি যায় না। এইখানে ভালো ইনকাম পায়, ও দেশে সারাদিন জোন দিলে 50 টাকা পায়, এখানে হাজার হাজার টাকা কামায়, আর যায় খালি টাকা পাঠায়। টাকা গেলেই তো লস, খালি মাল করে ইনকাম করে আর পাঠায়। আমি বললাম একদিন, আর কি রে ভাই, কয় বছর এখানে পুজো থাকবি, আর সংসার ধর্ম নাই নাকি? কয় আছে তো। আমি তো বিয়ে শাদি করছিস? কয় করেছি তো। ওই বিয়ে করার পরে ওই 3 বছর সংসার করেছি, বউকে রেখে হাওড়া প্ল্যাটফর্মে চলে এসেছি। বেশ ভালো। তা ওরা সংসার চলে কি করে তোর বাড়িতে? কয়েকখান মাল করি পাঠাই, টাকা পাঠাই, মাসে মাসে কর করে নোট পাঠাই। ভালো। তা খালি টাকা পাঠাইলে কি সংসার চলে? হে, গিন্নি থাকবে না তো ঘরে নাকি? হ্যাঁ, তা তোর ছেলে মেয়ে কি? কয় কেন ভাই, আমার ওই 2টো ছেলে আর 3টা মেয়ে। বলিস কি রে, মাত্র 3 বছর সঙ্গ করিস স্ত্রীর সঙ্গে, এত প্রোডাকশন দিলি কোন কায়দায় রে ভাই? হ্যাঁ, বড় বড় 1টা কি 2টা হতে পারে, এ তো বেশি দেওয়ার কায়দা নাই নাকি? কয় কেন, বাড়িতে আমার ভাইয়া হয়, আমার দুলা ভাইয়া হয়, ওই হ্যাঁ হ্যাঁ করতে করতে প্রোডাকশন দিয়ে ফেলাইতে বললেন। হ্যাঁ মাইরি, এই নিয়ম আগে ছিল। তা আমার কথা কোন জায়গায়? অশ্বমেধ গবলম্ব সন্ন্যাস পলৌপত্রিকম দেবরণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়েত। খবরদার করি মানা, কলির যুগে 5টা জিনিস নিষিদ্ধ করা আছে, তোমরা কেউ করবে না। আমার কথা কোন জায়গায়? তাহলে শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর হরি কেন গেল সংসার ছেড়ে? কথা নিও, একটু ভালো করে আমার বুঝাইয়া দিও। এই 5টা জিনিস ভিতরে সন্ন্যাসও নিষিদ্ধ আছে। তাহলে শাস্ত্রের বাক্য অমান্য করে গৌর হরি গেল সংসার ছেড়ে, মা কাঁদাইয়ে, বিষ্ণু বিয়েকে কাঁদিয়ে সংসার ছেড়ে যায়। এই শাস্ত্রের বাক্য অমান্য যদি ভগবান করে, আবার ভগবান কি বলছে? নিজে আচারিয়া ধর্ম জীবের শিখায়। তা তুমি যদি বউ ছেড়ে যাও তো সবাই তো ওই পথে যায় নাকি? কও। আবার দাদা নিত্যানন্দ কয়, দাদা তুই সংসারে পাবি ভারী আনন্দ, তুই সংসারে থাক। ওই নিত্যানন্দ সংসারে বিয়ে করে 8টা জন্মাইছে মাত্র, মাইরি বাড়ি কায়দায় না গো বললেন। নিত্যানন্দ দাদা তুই সংসারে থাক, 2 বিয়ে করিস। হ্যাঁ, সূর্যকান্ত সরকেলের 2 মেয়ে একসঙ্গে বিয়ে করেছে, 8টা প্রোডাকশন দিছে মাত্র এই নিত্যানন্দ। তিনি আবার পূর্ণ কুম্ভ, কুম্ভ মানে কি? কলসি। তাই 8টা জন্মাইছে, কলসি কি খালি হয় না? একটু হইলে তো হইছে নাকি? কি বলেন? কয় হইছে দাদু, কয় ঠিকই তো। হ্যাঁ, ভরা কলসি থাকলে পরে নড়ে চড়ে না, আর কলসি খালি হয়ে গেলে ডক ডক করে না।
আপনারা পুরনো লোক বুঝবেন তো, দিছে মাথায় ঝোঁক, হ্যাঁ ঠিক আছে তো। তাইলে এই যে পূর্ণ কুম্ভ কেন বলো? আটটা জন্ম দিলে বিন্দু যায় রসাতলে, নিত্যানন্দকে কেন পূর্ণ কুম্ভ বলা হয়? ফুলে বলা যে ধর্মসভায়, আর শাস্ত্রে বাক্য অমান্য করে গৌরহরি কেন গেল সংসার ছেড়ে? কথা নিয়ে একটু ভালো করে আমার বুঝাইয়া দিও। আজকে সারবো না, আমি বলভদ্র ভট্টাচার্য, অত বাপটা আমার নাই, কি বলে? হ্যাঁ, আবার ওই বলছে হরেন নাম হরেন নাম হরেন নামই বকে বলম, কলৌ নাস্তেব গতির অন্যথা, কলির জীবের মানুষের হরিনাম ভিন্ন কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। বেশ ভালো, মেনে নিলাম। তারপরে ওই মহাপ্রভু যখন গেল গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে যখন সাধ্য সাধন তত্ত্ব আলোচনা হয়, আপনারা জানেন ভালো মহাশয়, সেইখানে সাধ্য সাধন তত্ত্ব আলোচনা করতে করতে খুলে বলি সবার সাক্ষাতে, সেইখানে রায় রামানন্দের কাছে বলে প্রেমের উপরে কিছু নাই। এর এদিকে বলতে হরিনাম ছাড়া গতি নাই। এখন আমরা কোন দিকে যাই? নাকি এখানে বললে হরিনাম ছাড়া গতি নাই, আর ওদিকে বলে প্রেমের উপরে কোনো কিছু নাই। এক সাধারণ মানুষ নাম করব না প্রেম করব, কথা ধরো একটা ভালো জবাব করো। কি বাবা লিখে রাখেন? হ্যাঁ, নাম বড় না প্রেম বড়? তাহলে সংসারে বসে মানুষ ভগবানকে পায় কেন? সন্ন্যাসী হয়ে গৌরহরি ঘর ছেড়ে দূরে চলে যায়, মাকে কাঁদায়, বয়স্ক মা ভিক্ষা করে লাস্টে খায়। এই শিক্ষা দিলে এই দুনিয়ায়। কথা নিয়ে একটু ভালো করে কয়েকটা প্রশ্নের জবাব আমার বুঝাইয়া দিও। এবার একটা গান করলে ভালো হয়, তারপরে গানের মধ্যে দুই একটা দিয়ে দেবো, অসুবিধা নয়। ও তোমার একটি দিনের একটু পরশ আজই আমার বুকে দোলে, ওরে অতীতের সেই দিন গেছে হায়, কোন সুদূরে চলে। এমনি সেদিন বয়ে ছিল মলয় সমীরণ, ছিল চাঁদের হাসি, ফুলের সুভাষ বাসির শিহরণ। এমনি সেদিন বয়ে ছিল মলয় সমীরণ, ওরে ছিল চাঁদের হাসি, ফুলের সুভাষ বাসির শিহরণ। আমি আজও হইলি বিশরণ, রাগেরি দ্বিতলে ও সেই চলে যাওয়া দিনের ছবি আমায় কত কি যায় বলে। ওরে আমার ব্যথার সুর জড়ানো, জল ঝরানো আখি, ওই যে পিউ কাহাবো বলিয়া ডাকে জড় ভাঙায়া পাখি। আমার ব্যথার সুর জড়ানো, জল ঝরানো আখি,
কলের জাহাজ জলে চলে পিছনে তার ঢেউ অবসম ব্যথা বেথিক দিনে ব্যথা আর বোঝে না কেউ ও ও ও ও রে। কলের জাহাজে জলে চলে পিছনে তার ঢেউ ও বৈষম ব্যথা বেথিক বিনে ব্যথা আর বোঝে না কেউ ওগো যে ব্যথাই ব্রত কুলব এই সংসারের সুখ ভোলে হয়ে কৃষ্ণ হারাজি জীবন্তে মরে তারা ঘুরিত জঙ্গলে ওরে বান্ধবী না শহর বন্ধ বনের মতো লাগে ওগো মনের মানুষ হারা হলে কেন হেন জাগে বান্ধবী না শহর বন্ধ বনের মতো লাগে ওগো মনের মানুষ হারা হলে কেন হেন জাগে আমি এই ব্যথা বুঝি নাই আগে পূর্ব রাগের ফলে ও পাগল বিজয় কাঁদে মন হারায়ে বিজয় কাঁদে মন হারায়ে বসিয়া বিরলে কয়েকখানি প্রশ্ন তোমার করে গেলাম দান সুন্দরভাবে জবাব দেবে এসে স্বাভাবিকমান ওরে বলো বলো গৌর হরি গো তুমি আমার কথা নিও কয়েকখানি প্রশ্নের উত্তর বোঝাইয়া দিও ওই যে হরি করি নাচে কেন আমি জানতে চাই সুন্দরভাবে সবার মধ্যে আমি ভালো জবাব চাই নাম বড় না প্রেম বড় গো ও তুমি আমার কথা না সুন্দরভাবে সবার মধ্যে এসে বুঝাইয়া দাও কি বাবা এদিকে বললে নাম বড় নামের উপরে জগতে কিছু নাই আবার এদিকে বললে না প্রেমের উপরে কিছু নাই এখন আমরা সাধারণ মানুষ কোন দিকে যাই নাম বড় না প্রেম বড় তুমি আমার কথা লও সুন্দরভাবে সবার মধ্যে এসে বুঝাইয়া দাও গৌর হরি সন্ন্যাসে গেল শাস্ত্রের বাক্য অমান্য যে করে সাধারণ মানুষ যাবে কোন জায়গায় বুঝাও ভালো করে
ভোগ ভালো না ত্যাগ ভালো তুমি আমার কথা লও সুন্দর ভাবে আসরেতে এসে তুমি বুঝাইয়া দাও আর একখানা প্রশ্ন তোমায় করে যাব দান সুন্দর ভাবে জবাব দেবে তুমি গৌর ভগবান শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর প্রেম হয় মধুর প্রেমকে সর্বশ্রেষ্ঠ বললে কোন কথায় এই জগতে কয়টা প্রেম পাঁচটা প্রেম একটা বড় টাচ মোবাইল নিয়ে ঘরের বাইরে গিয়ে হ্যালো কেমন আছো গো অনেকদিন তোমার সঙ্গে দেখা হচ্ছে না গো একটু প্ল্যাটফর্মে কালকে আসবে একটু অনেক কথা আছে জমানো কথা বাঘের গুতোয় মইটা যাই আর কি বুঝলাম ওরে প্রেম কয় না দেখো বিয়ে হয়ে গেছে 6 মাস পরে শাখা সিঁদুর ভাঙিয়া বাবার বাড়ি আবার চলে গেছে ওরে প্রেম কয় না বুঝলাম হ্যাঁ কেষ্ট ফিরিত আমার কাশিওয়ালা চেহারা দেখো কয় কেষ্ট ফিরিত কেন করো নাকি তুমি মাঝে মধ্যে চুলের যা ঢক করে বাবা উনি মনে হয় মাঝে মধ্যে হ্যালো হলো করে বুঝলে করে না মিঠুনের মতো চেহারা তা করুক অসুবিধা নাই তবে যখন নিয়ে আসবে আর ফেরত দিও না এইটা তোমার আর কি জানাই ভালো তাহলে শান্ত দাস্য সখ্য বাৎসল্য আর মধুর পাঁচটা প্রেম জগতে রয় এই পাঁচটা প্রেমের মধ্যে তুমি কান্তা প্রেমও বলে মধুর প্রেমও বলে এই মধুর প্রেমকে শ্রেষ্ঠ কেন আখ্যা দিলে আর এই চারটা প্রেমে কি কম আছে যার জন্য তুমি ওই কান্তা প্রেমকে মধুর ওই প্রেমকে সর্বশ্রেষ্ঠ বললে কথা নিয়ে একটু ভালো করে আমার সবার মধ্যে বুঝাইয়া দিই শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর প্রেম হয় কান্তা প্রেমকে উপরে রেখে দিলে গৌর দয়াময় এই কান্তা প্রেমে বেশি কি বাই আছে বলো আমার ধারে আসরে বসে তোমার কথা জবাব শুনতে ইচ্ছা করে প্রথমবারে বেশি বলে আমার কোনো দরকার নাই অল্পে অল্পে প্রথমবারে আমি শেষ করতে চাই তাই শোনো গৌরহরি বলি তোমার বরাবরই আমি প্রশ্ন ছোট ছোট করে গেলাম তুমি ছোট জবাব দিলে কিন্তু আমার ছাড়ার ইচ্ছা নাই রাখো আর তারে বেশি বলে কোনো দরকার নাই অল্পে অল্পে প্রথমবারে শেষ করিতে চাই এরপরে এসে দেখি কোন কথা কয় দেখি কোনভাবে সে ভাবের তত্ত্ব উঠাইয়া লয় সেই ভাব ধারা ধরে আসরে এসে পরের বারে তারে আমি ধর্মপথে বসে এদিকে আছেন আমার মায়ের গো জাতি সবারই চরণে আমি পুনতি গো রাখি আমিও তো আপনাদের কোলেরই সন্তান আমার ভুল ত্রুটি হয়ে গেলে তো দেবেন গো যে স্থান এদিকে আছেন আমার যত ভক্তগণ সবারই চরণে আমার আত্মনিবেদন সবাই মিলে আমার মাথায় আশিস করবেন দান যার জন্য ফুটে যাবে মধুর বৃন্দাবন এইখানে প্রথম আসর শেষ হয়ে গেল যার যার ইষ্টিপীতি প্রমাণ